ভারতবর্ষের এই যে বিশ্বগুরু হয়ে ওঠা এই যেন কোনো মতেই মেনে নিতে পারছেন না আমেরিকা, যার ফলে কিন্তু নানাভাবে ভারতবর্ষকে ছোট করার চেষ্টা হচ্ছে। কারণ আমরা এর মধ্যেই খবর পেয়েছি যে ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে কিন্তু সমন পাঠিয়েছে আমেরিকার আদালত। ঠিক কেন সমন পাঠিয়েছে সবই বলবো আপনাদের। তবে আরও একটা জিনিস বলে রাখি যে ভারতবর্ষের এই যে বিশ্বগুরু হয়ে ওঠা কোনো মতেই কিন্তু মেনে নিতে পারছে না আমেরিকা, কারণ পদে পদে কিন্তু সবচেয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে ভারতবর্ষের কাছে। তখন আরও আমরা জানি ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিন্তু ভারতকেই মধ্যস্থতা কিন্তু একটা দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে যেমন বলা হচ্ছে ভারত যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর উদ্যোগ নেয় তাহলে তারা মেনে নেবে। ফলে কোথাও যেন আমেরিকার গাত্রদাহ শুরু হয়েছে, আর যার ফলেই ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টাকে ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সমন পাঠালো আমেরিকার একটি আদালত। ঠিক কী কারণে সমন পাঠালো সবটাই বলবো। নমস্কার, আমি সত্যজিৎ পাল আছি আপনাদের সঙ্গে। গত কিছুদিন আগে শোরগোল পড়ে গিয়েছিল, তার কারণ আমরা দেখেছিলাম আমেরিকায় বসবাসকারী খালিস্তানি জঙ্গি নেতা যদি বলি গুরপতবন্ত সিং পান্নুরকে কিন্তু হত্যার ষড়যন্ত্র করেছিল ভারতবর্ষের বিরুদ্ধে এবং ভারতের রয়ের বিরুদ্ধে। অভিযোগটা করেছিল খোদ আমেরিকার তদন্তকারী সংস্থা, যার ফলে দেখা যায় আমেরিকার এফবিআইয়ের একটা টিম কিন্তু ভারতবর্ষে আসেন, অজিত দোভালের সাথে বৈঠক করেন, ভারতের রয়ের সাথে আধিকারিকদের সাথে দেখা করেন এবং সিবিআই ইডি সহ বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে কিন্তু বৈঠক করে ফিরে যান। এবং এরপর দেখা যায় আজকে দেখা গেল যে আমেরিকার একটি জেলা আদালত অর্থাৎ নিউ ইয়র্ক জেলা আদালত কিন্তু এই মামলায় অজিত দোভালকে সমন পাঠিয়েছে। পাশাপাশি সমন পাঠানো হয়েছে রয়ের এজেন্ট বিক্রম যাদব, ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্ত এবং রয়ের প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলকে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমেরিকা এই বিশিষ্ট মানুষদের অর্থাৎ অজিত দোভাল সহ বেশ কয়েকজনকে সমন পাঠিয়েছে। তবে এর আগে শুধু আজই নয়, আরও একটা জিনিস আপনাদের বলে রাখি, কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি কিন্তু কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারত সরকারের বিরুদ্ধে, ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক দাবি করেন যে ভারতের গোয়েন্দা কানাডায় ঢুকে কানাডার মানুষদেরকে খুন করছে। কিন্তু সেখানে দেখা যায় যে কানাডার নাগরিক নন, সেখানে কিন্তু খালিস্তানি জঙ্গি নেতাকে খুন করেছিল। কে বা কারা খুন করেছে তা কিন্তু প্রমাণে কিন্তু এখনও কিন্তু উঠে আসেনি, কিন্তু দাবি করেছিল কানাডা যে ভারতবর্ষের গুপ্তচর সংস্থা কিন্তু খুন করেছে। এবং সেই দাবি কিন্তু তুলেছিল আমেরিকাও, যে আমেরিকায় আমরা জানি গুরপতবন্ত সিং পান্নুর যিনি কিন্তু একজন খালিস্তানি জঙ্গি নেতা এবং তিনি কিন্তু আমেরিকা কানাডা সহ বিভিন্ন দেশে থেকে কিন্তু ভারতবর্ষে নাশকতা চালানোর চেষ্টা করেন। এমনকি আমরা দেখেছিলাম পাঞ্জাব বিধানসভা ভোটের সময় যখন নরেন্দ্র মোদীকে একটি ব্রিজের উপরে আটকে দেওয়া হয়, তাকে অবরুদ্ধ করা হয়, ঠিক তারপরেই কিন্তু বিস্ফোরক হুমকি দিয়েছিলেন এই গুরপতবন্ত পান্নুর। অর্থাৎ সেই পান্নুরকে হত্যার নাকি ষড়যন্ত্র করেছে ভারতের গোয়েন্দা গুপ্তচর সংস্থা, এরকম কিন্তু দাবি করেছিল আমেরিকা। যেমন যার পর এফবিআইয়ের এজেন্টরা ভারতবর্ষে আসেন, অজিত দোভাল সহ রয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং ভারতের গোয়েন্দা সংস্থাদের সঙ্গে বৈঠক করে ফিরে যান। এরপর দেখা যায় মামলা ওঠে নিউ ইয়র্ক জেলা আদালত এবং সেই জেলা আদালত কিন্তু অজিত দোভাল, ভারতবর্ষের রয়ের প্রাক্তন প্রধান সহ বেশ কয়েকজনকে তলব করেছে, সমন পাঠিয়েছে। এবং সেখানে এও বলা হয়েছে 21 দিনের মধ্যে ভারত সরকার জবাব চেয়েছে আমেরিকার এই আদালত। যদিও এই সমনের পর ভারত সরকারের অর্থাৎ বিদেশ মন্ত্রকের দপ্তর থেকে কিন্তু এটা উড়িয়ে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে আমেরিকার এই যে চক্রান্ত যে ভারত সরকারের বিরুদ্ধে এ কিন্তু চলে আসছে এবং চলে আসবে। আমরা দেখেছি এর আগে গত লোকসভা নির্বাচনের ঠিক আগেই হিন্ডেনবার্গ নাকি একটি সংস্থা কিন্তু ভারতবর্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশিষ্ট শিল্পপতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু মারাত্মক অভিযোগ করেন, যদিও পরবর্তীতে খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। ফলে আমেরিকার এই যে ভারত সরকারকে বিরক্ত করা এই যেন একটা বারবার সামনে এসছে। তাছাড়া আরও বলবো যে আমেরিকার মদতপুষ্ট অর্থাৎ আমেরিকার মনস্পুত না হলে সেই দেশের কিছু দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমরা দেখেছিলাম পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান,
তিনি কিন্তু আমেরিকার মনস্পুত না হওয়ার জন্যই কিন্তু তাকে সরে যেতে হয়। এমনকি শেখ হাসিনা তিনিও কিন্তু আমেরিকাকে বেশ কিছু বিষয় মুখের উপরে না বলেছিলেন, যার ফলে কিন্তু গণ অভ্যুত্থান ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। ফলে স্বাভাবিকভাবেই যে আমেরিকার বিভিন্ন দেশের উপর চক্রান্ত এর নতুন কিছু নয়, ভারতবর্ষের সঙ্গে পেরে উঠছে না, কোনো মতেই পেরে উঠছে না। যার ফলে আমরা দেখেছি যখন আন্তর্জাতিক মঞ্চে কোনো বৈঠকে সেখানে কিন্তু আমেরিকার রাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন থাকলেও সেই জায়গায় কিন্তু আলো করে বসেন দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যেন কোথাও যেন সম্মানের জায়গাটা তৈরি করে ফেলেছেন, আর যার ফলেই কিন্তু আমেরিকার দিক থেকে কিন্তু বারবার এরকম বিষয়গুলো সামনে আসছে। এখন ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে যে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই যে আমেরিকার একটি জেলা আদালত, নিউ ইয়র্ক জেলা আদালত এতটা নিচে নামতে পারে যে ভারতবর্ষের রয়ের আধিকারিকদের ডাকবে, ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে একটা জেলা আদালতের পক্ষে, ফলে বিষয়টি যথেষ্ট হাস্যকর। এখন আপাতত এই পর্যায়ে রয়েছে, নিশ্চয়ই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে, নানান পদক্ষেপ নিশ্চয়ই জানানো হবে। কিন্তু একটা কথাই বলবো, একটা জেলা আদালত কি করে পারে যে একদম বিশ্বের 5th ইকোনমিক কান্ট্রি একজন নিরাপত্তা উপদেষ্টা তাকে সমন পাঠাতে? সেই দেশের সুপ্রিম কোর্ট হলে বা আন্তর্জাতিক আদালতের ক্ষেত্রে হলে আলাদা, একটা জেলা আদালত সমন পাঠাচ্ছে অজিত দোভালকে, বিষয়টি যথেষ্ট হাস্যকর। তবে আরও একবার বলবো যে আমেরিকার এই যে চক্রান্ত, যে পরিকল্পনা, এর নতুন নয়। এই পরিকল্পনা কিন্তু বারে বারেও করে এসছে আমেরিকা এবং আবারও করবে। বিশ্বের বিভিন্ন দেশেও তাদের কিন্তু এরকম জাল ছড়ানো হয়েছে। সুতরাং আরও একটা না বললেই বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে। এই যে গুরবাদপন্ত পান্নুর, তাই কিন্তু বারবার ভারত সরকার ফেরত পাঠানোর কথা বলেছে, কারণ তিনি কিন্তু একজন স্বঘোষিত ভারতবর্ষের খালিস্তানি জঙ্গি নেতা। তিনি আমেরিকায় বসে ভারতবর্ষের নাশকতা চালানোর চেষ্টা করেন। কিছুদিন আগে যে পাঞ্জাব উত্তাল হয়েছিল এই খালিস্তানিরাই করেছিল, কিন্তু সেখানে কিন্তু এই পান্নুরকে কিন্তু ভারত সরকার হাতে তুলে দেয়নি আমেরিকা। অর্থাৎ ভারতবর্ষের নাশকতা চালানোর ক্ষেত্রেও কিন্তু একটা উস্কানি কিন্তু এই আমেরিকার রয়েছে। উস্কানি সরাসরি বলবো না, কারণ পান্নুরকে গ্রেপ্তার করলে কমে যেত, কিন্তু ওকে ছেড়ে রেখে কিন্তু এই উস্কানিটা দিচ্ছে, অর্থাৎ মদত দিচ্ছে। সুতরাং ভারত সরকার, এই ভারত সেই ভারত নয়, এই ভারত 2024-এর ভারত, যথেষ্ট শক্তিশালী। সুতরাং আমেরিকায় এই পদক্ষেপের পাল্টা ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হবেই। অপেক্ষা করুন, নজর রাখুন, দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।